আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ তার দেশ ছাড়ার তথ্য তিনি জানেন না, তিনি নিশ্চিত নন। প্রশ্ন হচ্ছে তিনি যদি দেশ ছেড়েই থাকেন সেই তথ্য নিশ্চয়ই ইমিগ্রেশন পুলিশের কাছে আছে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী এমন কথা বলছেন কেন? আসলে বেনজিরকে দেশ ছাড়ার সুযোগটা করে দিল কে? না, কে করে দিল সেটা তো আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না এই কারণে আমি তো আর রাষ্ট্র চালাই না, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রীও না, আর আমি কোনো গোয়েন্দা সংস্থারও লোক না যে আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো। তবে গত কিছুদিন ধরেই আপনার প্রথমে গণমাধ্যমে কথাটা প্রচার হচ্ছিল যে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এমনকি গণমাধ্যমে এসেও বলা হচ্ছিল যে ব্যাংকে তার যেসব অর্থ আছে, যা টাকা পয়সা আছে, সেগুলিও তিনি সরিয়ে ফেলেছেন, তার পরিবারের সদস্যদের যা কিছু আছে জমা টাকা, সেগুলিও তিনি সরিয়ে ফেলেছেন এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন। কোথায় গেছেন সেটা নিয়ে দুই রকম তথ্য এসছে। একটা তথ্য হচ্ছে যে তিনি দুবাই গেছেন, আরেকটা তথ্য হচ্ছে উনি সিঙ্গাপুর গেছেন, এবং সিঙ্গাপুরে যাওয়া সম্পর্কে বলা হচ্ছে যে তার সম্ভবত স্ত্রীর চিকিৎসার প্রয়োজন আছে, সেই জন্য তারা গেছেন সেখানে ইত্যাদি। তো এখন কথা হচ্ছে বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, বিশেষ করে যে পরিমাণ বিষয় সম্পত্তির তিনি মালিক হয়েছেন, তিনি যেভাবে রিসোর্ট তৈরি করেছেন, বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন এবং নানান রকম বিষয় সম্পদের মালিক হয়েছেন। 600 বিঘার উপরে 600 বিঘার মতো জমির তিনি মালিক। তো এইটা তো কি করে সম্ভব? এবং প্রশ্ন উঠেছে আপনাদের মানে প্রিন্ট মিডিয়াতেই প্রশ্ন উঠেছে যে তিনি যে চাকরি জীবনে সারা জীবনের যে রোজগার, যে আয়, সেই আয়ের সঙ্গে এই সমস্ত সম্পদের ভ্যালুয়েশন যদি করা হয় তাহলে দেখা যাবে যে এর মধ্যে হাজার যোজন দূরত্ব। তো এইটা কি করে সম্ভব হয়েছে? অথচ চাকরি জীবনে তিনি একজন খুব ডাকসাইটে পুলিশ অফিসার, ডাকসাইটে র্যাবের ডিজি হিসেবে পরিচিত ছিলেন, তাকে দক্ষতার জন্য পুরস্কৃতও করা হয়েছে। তিনি যখন এইসব সম্পদ আহরণ করছিলেন তখনই কিন্তু তাকে এইসব পুরস্কার দেওয়া হয়েছে এবং তার পদোন্নতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তিনি সুযোগ সুবিধা পেয়েছেন। এমনকি তার বিরুদ্ধে যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে স্যাংশন দেওয়া হলো তখন দেখা গেছে যে স্যাংশন যে কিছুই না সেটা প্রমাণ করার জন্য তাকে জাতিসংঘে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তিনি কয়েক ঘন্টার জন্য ছিলেন। এই সব ঘটনা আমরা লক্ষ্য করেছি এবং সঙ্গে সঙ্গে এটাও সত্য, এই সরকারকে টিকিয়ে রাখার জন্য বেনজির যে সার্ভিস দিয়েছেন সেই কারণে হয়তো সরকারের এক ধরনের তার প্রতি কৃতজ্ঞতা বোধ আছে, যে কৃতজ্ঞতা বোধের কারণে সরকার হয়তো মানে আমি জানি না, তারা যদিও বলছেন আইন তার নিজের গতিতে চলবে, এই কথাটা অনেকে প্রশ্ন করছে, এটা তো বহুদিন সার্ভিস দিয়েই থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য যেটা বললেন, এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে মানে কিছু কথা বলা, এটা নিশ্চয়ই একটা ঝুঁকি আছে, সমস্যা আছে। তারপরেও বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী তো জানেন যে এই দেশে গোয়েন্দা সংস্থার অভাব নাই। ডিজিএফআই এখানে আছে, এনএসআই এখানে আছে, স্পেশাল ব্রাঞ্চ এখানে আছে, আরও বহু রকম মানে গোয়েন্দা সংস্থা এখানে আছে এবং সমস্ত দেশের নাগরিকদের উপর, তাদের কর্মকাণ্ডের উপর এরা নজর রাখছে। তার মতো একজন লোক যার সম্পর্কে মিডিয়াতে এত হুলস্থুল আলোচনা হয়ে গেল, সেই আলোচনার পর তার উপর কেন নজর রাখা হলো না? এটা একটা প্রশ্ন কিন্তু যে কোনো নাগরিক, যে কোনো চিন্তাশীল নাগরিক, যে কোনো সচেতন নাগরিক এই প্রশ্নটা তুলতে পারেন।